ধর্মনগর কদমতলা সড়কে পথ দুর্ঘটনা, রক্ষা পেলেন যান চালক। ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা থেকে আসামের উদ্দেশ্যে যাত্রারত একটি মালবাহী বলেরো গাড়ি যার নাম্বার NL07AA 6062 বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে গাড়িটি প্রায় 2 টনের বেশি বয়লার মোড়ক নিয়ে আসামের শ্রীভূমি জেলার নীলামবাজার এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ধর্মনগর থেকে কদমতলার আসার পথে লালছড়া পুরাতন গ্রিফ ক্যাম্পের সামনে চলাকালীন অবস্থায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে যায়। তবে চালক কমরুল ইসলামের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার কারণে বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। কমরুল ইসলাম, বয়স 24, আসামের শ্রীভূমি জেলার নীলামবাজার কনকপুর এলাকার বাসিন্দা, পিতা জালাল উদ্দিন। দুর্ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জেসিবির সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে গাড়িটি কদমতলা থানার হেফাজতে রয়েছে। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় তদন্তে কিভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, RE ধর্মনগর। হইছে অ্যাক্সিডেন্টটা? এটা তো গাড়ির ব্রেক গরম হইয়া গাড়ি টোল মারছে মুরগি গাড়ি। কিতা লোড আছিল গাড়ির মধ্যে? কিতা মুরগি এটা? বয়লা মুরগি। হই যাইতো আছিল লিগো? এগো ফাতার কাম দে করে মাছ। কইতে লিয়ে দে? কই থেকে ফাতার কান্দে যাইতো আছিল? কত টন আছে মাল? 2 টন। না বেশি আছে? 2 টন। তো তুই না কইলে বেশি লোড থাকায় গাড়ি ইয়ে ওঠে। মুরগি গাড়ি আমরা টোল দে। এমনি কত টন থাকা দরকার গাড়ির মধ্যে? মুরগি গাড়ি তো 2 টন লো। এমনি তো সবজি লইলে তো 4 টন পর্যন্ত লো। নাম কিতা? কমরুল ইসলাম। হ্যাঁ? কমরুল ইসলাম। বাড়ি কোন জায়গা? নীলামবাজার বালিয়া। বাবার নাম কিতা? আসুন নি দেন।